কোশ্চেন নাম্বার 7 টা আমরা করি, দেখো। ওকে, স্ক্রিন শেয়ার তো হয়েছে না? শেয়ার তো হয়েছে, জি দেখা যায়। আচ্ছা, a bus leaves a bus BTS. stop at time t equal to 0 and travels along a horizontal road until it reaches a second bus stop. Figure 7.1 is the distance time graph for the bus between t equal to 0 and t equal to 60. আচ্ছা, এটা কি গ্রাফ? ডিস্টেন্স টাইম গ্রাফ। তোমাকে মনে রাখতে হবে যে দিস ইজ আ ডিস্টেন্স টাইম গ্রাফ। আচ্ছা, ডিস্টেন্স টাইম গ্রাফের থেকে আমি কিছু ইনফো দেই। ডিস্টেন্স টাইম গ্রাফ থেকে বেসিক্যালি আমাদের একটাই ইনফো আমাদের এখানে জানার আছে, অ্যাকচুয়ালি দুইটা। একটা হচ্ছে এর কোঅর্ডিনেট থেকে, আমরা কি কি ইনফরমেশন পাবো? এর কোঅর্ডিনেটস গুলো থেকে আমরা ইনফরমেশন পাবো অ্যাবাউট টাইম এন্ড ডিসটেন্স। টাইম আর ডিসটেন্স সম্পর্কে আমরা জানতে পারবো ফ্রম ইচ অফ দ্য কোঅর্ডিনেট, টাইম আর ডিসটেন্স। আর সেকেন্ডলি হচ্ছে এই যে ডিসটেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমরা জানি কিভাবে হিসাব করে। গ্রেডিয়েন্ট হচ্ছে y2 minus y1 ডিভাইড বাই x2 minus x1, এইভাবে করে গ্রেডিয়েন্টটা হিসাব করে। এই ডিসটেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে আমরা পাবো ভেলোসিটি। ডিসটেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে আমরা কি পাবো বলো? ভেলোসিটি পাবো। এখানে আমি আর একটা কথা বলতে চাই, ধরো ডিসটেন্স, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন। তুমি যদি ডিসটেন্স থেকে ভেলোসিটি পেতে চাও তাহলে ইউ হ্যাভ টু ফাইন্ড গ্রেডিয়েন্ট উইথ টাইম। আমি গ্রেডিয়েন্টকে এখানে সিম্বল এম দিয়ে প্রেজেন্ট করছি। তুমি যদি ভেলোসিটি থেকে অ্যাক্সিলারেশন পেতে চাও তাহলে ইউ হ্যাভ টু ফাইন্ড গ্রেডিয়েন্ট উইথ টাইম। মানে তুমি যত এখানে লেফট থেকে রাইটের দিকে যাবে ইউ হ্যাভ টু ফাইন্ড দা গ্রেডিয়েন্ট। কি বের করতে হবে বলো? গ্রেডিয়েন্ট বের করতে হবে। আচ্ছা, আর যদি তুমি রাইট থেকে লেফটের দিকে আসতে চাও তাহলে তোমাকে এরিয়া বের করতে হবে। দ্যাট মিনস তুমি যদি অ্যাক্সেলারেশন থেকে ভেলোসিটি টাইম গ্রাফ পেতে চাও, মানে ভেলোসিটি পেতে চাও, তাহলে তোমাকে এরিয়া বের করতে হবে অফ দ্য অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ। আর তুমি যদি ভেলোসিটি থেকে ডিসটেন্স পেতে চাও তাহলেও তোমাকে এরিয়া বের করতে হবে অফ ভেলোসিটি উইথ টাইম বা ভেলোসিটি টাইম গ্রাফ। এই লেফট থেকে রাইটের দিকে, মানে লাল রঙের লাইনটা, লেফট থেকে রাইটের দিকে গেলে হচ্ছে গ্রেডিয়েন্ট, আর রাইট থেকে লেফটের দিকে আসতে গেলে হচ্ছে তোমাকে এরিয়া বের করতে হবে। এরিয়া, হ্যাঁ, এটা একটু জেনে রাখো। টেক এসএস ফার্স্ট। স্যার নিয়েছি, লিখে দিব। হ্যাঁ, ঠিক আছে। তো যেটা বলছিলাম, তো আমাদেরকে এখানে ডিসটেন্স টাইম গ্রাফ দিয়েছে। তো আমরা একটু হিসাবটা, ও মা কলমটা পড়ে গেল, আমরা একটু হিসাবটা এখানে জেনে নেই। ডিসটেন্স, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, এটা ভেলোসিটি বাই স্পিড। তা ডিসটেন্স থেকে আমরা ভেলোসিটি বাই স্পিড পাবো কি করলে? গ্রেডিয়েন্ট বের করলে উইথ টাইম। ইফ ইউ ফাইন্ড গ্রেডিয়েন্ট উইথ টাইম ইউ উইল ফাইন্ড দ্য ডিসটেন্স, সরি, ভেলোসিটি অর স্পিড। কোশ্চেন আসি। For the road on which the bus is traveling is straight except for the short curved section. The bus travels around the circular curve between t equal to 21 and t equal to 24. Describe how the motion of the bus between t equal to 0 and t equal to 10 differ from the motion between t equal to 35 and t equal to 40. 35 and t equal to 40. ওকে, ঠিক আছে। খেয়াল করো তাহলে এখানে তুমি দেখো, আচ্ছা, এটা কার্ভের, ধরো একটা কার্ভের গ্রেডিয়েন্টটা আমরা কিভাবে করে ডিফাইন করি বলো? একটা কার্ভের গ্রেডিয়েন্ট হচ্ছে গিয়ে তার স্লোপ, মানে ট্যানজেন্ট আমরা ড্র করি, দেখি যে
ট্যানজেন্টটার স্লোপ কত, মানে সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে উঠেছে। আচ্ছা, তো গ্রেডিয়েন্ট সম্পর্কে আমার এখানে কিছু বলার আছে। ক্লাস রেকর্ড হচ্ছে তো, কারণ আমি এখন যেটা বলবো এটা খুব ইম্পর্টেন্ট। রেকর্ড হচ্ছে। ওকে, ঠিক আছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে এই লাইনের গ্রেডিয়েন্ট, দিস লাইন হ্যাজ পজিটিভ গ্রেডিয়েন্ট, দিস লাইন হ্যাজ কে পজিটিভ গ্রেডিয়েন্ট। পজিটিভ গ্রেডিয়েন্ট। এই লাইনটার গ্রেডিয়েন্ট জিরো, এই লাইনটার গ্রেডিয়েন্ট কি জিরো, 0 আর এই লাইনটার গ্রেডিয়েন্ট হচ্ছে নেগেটিভ গ্রেডিয়েন্ট। ঠিক আছে কি না? এই লাইন গ্রেডিয়েন্ট হচ্ছে কি নেগেটিভ গ্রেডিয়েন্ট। লাইন যত বেশি উঁচা তত বেশি গ্রেডিয়েন্ট। যেমন এখানে গ্রেডিয়েন্ট জিরো, না এটা আমি ওভার দ্য স্ক্রিন দেখাই, দাঁড়াও, ওভার দ্য ফোন, অন্য স্ক্রিনে কি ব্যাপার আমার স্যার গ্রেডিয়েন্ট কখন ইনফিনিটি হয়? যখন একদম যখন সোজাসুজি যায়, একদম সরাসরি যখন, হ্যাঁ ঠিক ধরেছ, নেক্সট থ্রু একদম একদম যখন সোজা হয়ে যাবে তখন, মানে লাইনটা, গ্রাফের লাইনটা আর কি, তখন সেখানে ওটা গ্রেডিয়েন্ট হবে ইনফিনিট। এই হচ্ছে কি এখানে কথা, আসল কথা। আচ্ছা, আজকে তো শুক্রবার, আজকে আবার জুমার নামাজ আছে। হ্যাঁ জি স্যার। স্যার আজকে সবাই মেরাজ স্যার। ও হ্যাঁ, আজকে আবার সবে মেরাজ, আল্লাহ ডাবল। আব্দুল্লাহ সামি, হাউ আর ইউ? স্যার আলহামদুলিল্লাহ স্যার ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেখো এই লাইনটা গ্রেডিয়েন্ট জিরো, ঠিক আছে কিনা? এই লাইনটার একটু গ্রেডিয়েন্ট আছে, এই লাইনটার গ্রেডিয়েন্ট আরো বেশি, 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 আর এই লাইনটার গ্রেডিয়েন্ট একেবারে ইনফিনিটি, একেবারে ইনফিনিটি, ঠিক আছে কিনা? এই লাইনটার গ্রেডিয়েন্ট নেগেটিভ, অনেক অনেক বেশি নেগেটিভ। এই লাইনটার গ্রেডিয়েন্ট নেগেটিভ বাট একটু কম, এটাও নেগেটিভ বাট একটু কম, এটাও নেগেটিভ বাট একটু কম, এটাও নেগেটিভ বাট একটু কম, মানে এটাও নেগেটিভ বাট একটু কম, আর এখানে আবার গ্রেডিয়েন্ট জিরো হয়ে গেল। এই ঠিক আছে কিনা? দিস ইজ হাউ ইট ওয়ার্কস। তাহলে বলো তো এটা গ্রেডিয়েন্ট কত? এই লাইনটার জিরো। জিরো। এটা গ্রেডিয়েন্ট একটু পজিটিভ, এটা গ্রেডিয়েন্ট আর একটু পজিটিভ, এটা আরো বেশি পজিটিভ, এটা আরো বেশি পজিটিভ, আর এখানে কত গ্রেডিয়েন্ট? ইনফিনিটি। একদম ইনফিনিটি, মানে হিউজ। এটা গ্রেডিয়েন্ট অনেক বেশি নেগেটিভ, একটু কম নেগেটিভ, একটু কম নেগেটিভ, আরো কম নেগেটিভ, আরো কম নেগেটিভ, ব্যাস গ্রেডিয়েন্ট জিরো হয়ে গেল। হ্যাঁ, এটা মনে রাখবে। জিরো কনস্ট্যান্ট। হ্যাঁ, সনকট্যান্ট। এই নাও লেটস গো টু দ্য কোয়েশ্চেন। লেট মি স্ক্রিন শেয়ার, স্টপ ফোন। আচ্ছা, তাহলে এখানে তুমি দেখো, এই এই জায়গাটা তুমি খেয়াল করো, আমি একটু জুম করে দাঁড়াও। স্যার কত জুম করছেন আপনি? মেলা মেলা, এই যে দেখো এই পয়েন্টটা আমরা দেখি, এই যে দেখো, খেয়াল করো। তো এখানে তুমি দেখো এই যে ফার্স্টে আমি যদি বলি যে এই পয়েন্টে ওর ভেলোসিটি কিরকম ছিল, তা তুমি এখানে ওই একটা লাইন ড্র করো, দেখো মানে লাইন মানে ট্যানজেন্ট, স্পর্শ, জাস্ট টাচ করবে। আর কার্ভটা কিরকম গেছে? কার্ভটা তো অ্যাকচুয়ালি এরকম গেছে, তাই না? আল্লাহ, কার্ভটা তো অ্যাকচুয়ালি এরকম গেছে নাকি? কার্ভটা তো জি এরকম স্যার। গেছে। আচ্ছা, তো এই
তো তাহলে এই পয়েন্টে তুমি একটা লাইন ড্র করো যেটা ওই পয়েন্টকে জাস্ট টাচ করবে, টাচিং লাইন, টাচি। ও মাই গড। আচ্ছা, এই জাস্ট এখানে একটা পয়েন্টকে টাচ করলো, তাহলে বলো এখানে এই লাইনটা গ্রেডিয়েন্ট কত? 0. 0। তাহলে এখানে গ্রেডিয়েন্ট 0। ফার্স্টে টি ইকুয়াল টু 0 তে গ্রেডিয়েন্ট 0 লেখো, এট টি ইকুয়াল টু 0 গ্রেডিয়েন্ট 0, খাতায় লেখো। আচ্ছা, এরপর তুমি আসো সেকেন্ডলি যেটা আমি বলবো, এটা হচ্ছে ধরো বললাম এই যে এই পয়েন্টটাতে তুমি আমাকে বলো যে এই পয়েন্টটাতে গ্রেডিয়েন্ট কিরকম, জাস্ট টাচ করবে ওরকম ভাবে তুমি এখানে একটা লাইন ড্র করো, জাস্ট টাচ করবে। সো ইট শুড বি লাইক দিস। এই আচ্ছা, এই লাইনটার কি গ্রেডিয়েন্ট 0 নাকি একটু পজিটিভ? একটু পজিটিভ। একটু পজিটিভ। একটু একটু পজিটিভ। পজিটিভ। একটু পজিটিভ। তাহলে আমরা বলবো যে গ্রেডিয়েন্ট হ্যাজ বিকাম পজিটিভ আফটার টি ইকুয়াল টু 0। আচ্ছা, স্লাইটলি পজিটিভ। এবার তুমি আসো আমরা আরেকটু সামনে যাই। ধরো বললাম এই পয়েন্টে, এবার তুমি এই পয়েন্টে আরেকটা লাইন ড্র করো যেটা জাস্ট এই পয়েন্টকে টাচ করবে। সো ইট শুড বি লাইক দিস। স্যার দেখো যে এটা করতে গেলে তো স্যার গ্রাফ পেপার লাগবে মনে হয় স্যার। না গ্রাফ পেপার লাগবে না। দেখো তো, দেখো এই যে এই লাইনটা কি আরেকটু বেশি উপরে উঠছে না জি স্যার। আগেরটা থেকে? জি স্যার। তাহলে জি, স্যার। এটা গ্রেডিয়েন্ট আরো বেশি পজিটিভ, তাহলে আমরা বলবো গ্রেডিয়েন্ট হ্যাজ বিকাম মোর পজিটিভ। পজিটিভ। এইভাবে করে তুমি দেখো, তুমি ওই পয়েন্টটা দেখো, ওই যে পরে যে পয়েন্ট আমি ড্র করলাম এখানে তুমি একটা এই জাস্ট টাচিং লাইন ড্র করো, টাচি লাইন। দেখো তো এই লাইনটা কি আরো বেশি উপরে উঠছে না? আরেকটু জি আরেকটু উপরের দিকে উঠছে না? তার মানে কি এখানে গ্রেডিয়েন্ট আরো বেশি পজিটিভ। তো আপ টু টি ইকুয়াল টু 10 সেকেন্ড গ্রেডিয়েন্ট এভাবে করে বেড়েছে, ইনক্রিজ করেছে। তারপরে টি ইকুয়াল টু 10 এর পরে যে লাইনটা স্ট্রেট হয়ে গেছে, গ্রেডিয়েন্টটা চেঞ্জ হয়নি। হ্যাঁ, তাহলে আমরা বলবো এখানে আমরা বলবো যে ফ্রম t is equal to 0 to t is equal to 10, এই ভাঙচুর হচ্ছে কার বাসায়? The gradient has become positive. Become more and more positive, starting from t is equal to starting from gradient is equal to 0. এটা এত বড় আনসার লিখতে হবে না, আমি একটু ইন ডিটেলস আর কি বলছি। তাহলে গ্রেডিয়েন্ট এখানে 0 থেকে শুরু হয়েছে, তারপরে গ্রেডিয়েন্ট বেড়েছে। আচ্ছা, এবার তুমি আমাকে বলো ডিসটেন্স টাইম গ্রাফে গ্রেডিয়েন্ট থেকে আমরা জন্য কি পাবো? কি পাই? স্পিড বা ভেলোসিটি। তার মানে তাহলে আমরা বলবো যে from t equal to 0 to t equal to 10 the speed of the object has increased, আর ওর শুরু হয়েছে স্পিড ইকুয়াল টু 0 থেকে, মানে স্টার্টেড ফ্রম রেস্ট। গ্রেডিয়েন্ট 0, ডিসটেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট 0 মানে স্পিড 0, স্পিড 0 মানে অ্যাট রেস্ট। তাহলে ওর রেস্ট থেকে শুরু করে টি ইকুয়াল টু 10 সেকেন্ড পর্যন্ত ওর গ্রেডিয়েন্ট বেড়েছে, মানে ওর স্পিডটা বেড়েছে। এই পার্টটা তোমাকে লিখতে হবে। তাহলে আমি বলি একটু লেখো যে দ্য অবজেক্ট স্টার্টেড ফ্রম রেস্ট, এইটুকু তো অবশ্যই লিখবা, এসএস নাও, এইটুকু আলাদা নোট লেখো। দ্য অবজেক্ট স্টার্টেড ফ্রম রেস্ট and increased its speed
its speed from t equal to 0 to t equal to 10. ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওকে, এবার আমরা ওই পরের সেগমেন্টটা, আচ্ছা তাহলে পরের সেগমেন্টটা না হয় তোমরা ডেসক্রাইব করবা। পরের সেগমেন্ট বলতে এই যে পরের এইটা বলি। সেগমেন্টে কি যেহেতু স্লোপটা চেঞ্জ হচ্ছে না, এই যে এখানে কনস্ট্যান্ট এখানে স্পিডে তোমার আছে। হ্যাঁ কনস্ট্যান্ট স্পিড নাকি জিরো, এখানে তোমাকে গ্রেডিয়েন্ট তুমি এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে ট্যানজেন্ট নাও, মানে লাইন ড্র করো, টাচিং লাইন। এখানে তো হুম। এটাই এখানে লাইনটা অনেক বেশি ভার্টিক্যাল। আচ্ছা ঠিক আছে, এবার এই পয়েন্টে ড্র করি, জাস্ট টাচিং লাইন। এই দেখো তো লাইনটা কি আগের মতোই ব্লু ব্লু লাইনের মতোই বেশি ভার্টিক্যাল নাকি একটু নিচে নেমে আসছে? একটু নিচে নেমে আসছে। মানে গ্রেডিয়েন্ট একটু কমেছে, একটু লেস পজিটিভ হয়েছে, মানে গ্রেডিয়েন্ট কমছে মানে স্পিড কমছে, তাই না? স্পিড কমছে। এখানে তুমি আসছো এই পয়েন্টে, এখানে স্পিডটা আরো কমে গেছে, স্পিডটা আরো কমে গেছে, মানে কারণ গ্রেডিয়েন্টটা আরো কমে গেছে। আচ্ছা মানে স্পিড কমছে। আচ্ছা আর এই পয়েন্টে আমি যদি টাচিং লাইন ড্র করি তাতে এমনই হয়ে যায়। তো বলো এই লাইনটার গ্রেডিয়েন্ট কত? 0। তাহলে আমরা বলবো যে দ্য স্পিড হ্যাজ বিকাম 0, দ্যাট মিন্স দ্য অবজেক্ট হ্যাজ কাম টু রেস্ট। তাহলে 35 থেকে 40 এর মধ্যে ওর গ্রেডিয়েন্ট কমতে 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 0 হয়ে গেছে, মানে ওর স্পিড কমতে 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 0 হয়ে গেছে, মানে ও রেস্টে চলে আসছে। ঠিক আছে কি না? এই জি স্যার। ব্যাস, এটা সহজ। দাঁড়াবে জুম আউট করি। দেখার এই যে জুম আউট করেছি, সেই জুম আউট বুঝছো? আমি তো পাইপ বলছি বানাইছে। দেখার মতো স্যার। পাইপ বানাইছে। ছি, আচ্ছা আল্লাহ। এটা হয়ে গেল। ম্যাক্সিমাম স্পিড অফ দ্য বাস ডিউরিং দ্য 60 সেকেন্ড। ম্যাক্সিমাম স্পিড মানে হচ্ছে তাহলে ম্যাক্সিমাম গ্রেডিয়েন্ট। তো ম্যাক্সিমাম গ্রেডিয়েন্ট মানে সব থেকে বেশি গ্রেডিয়েন্ট কোথায় বলতো? সব থেকে বেশি গ্রেডিয়েন্ট ভার্টিক্যাল হবে এই যে এই যে এখান থেকে তো গ্রেডিয়েন্টটা বাড়ছিল। আমি আবার একটু জুম করি। তাহলে এখান থেকে তো গ্রেডিয়েন্ট আস্তে আস্তে বাড়ছিল। এই যে এখান থেকে তো গ্রেডিয়েন্ট আস্তে আস্তে বাড়ছিল, বাড়তে 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 এইটার পরে আর বাড়েনি, এটার পরে লাইনটা স্ট্রেট হয়ে গেছে। তাহলে এই যে এখানে যে স্ট্রেট লাইন সেগমেন্ট, এই যে এখানের এই পুরো যে স্ট্রেট লাইন সেগমেন্টটা, এই স্ট্রেট লাইন সেগমেন্টে তাহলে গ্রেডিয়েন্ট সব থেকে বেশি, মানে স্পিড সব থেকে কি বেশি। ঠিক আছে কিনা? হ্যাঁ, এটা জি মনে স্যার। রাখবা। তাহলে তোমাকে যদি বলছে তাহলে ম্যাক্সিমাম স্পিড বের করতে হবে, তার মানে তোমাকে তাহলে এই লাইনটা গ্রেডিয়েন্ট তোমাকে বের করতে হবে। তো এই লাইনের উপর তুমি দুইটা কোঅর্ডিনেট পয়েন্ট নাও। ধরো আমি এই কোঅর্ডিনেট পয়েন্টটা নিচ্ছি, আর এখানে ধরো কোনটা নেওয়া যায়, এটা নিচ্ছি, সুন্দর কোঅর্ডিনেট পয়েন্ট। আচ্ছা এই কোঅর্ডিনেট পয়েন্টটা হচ্ছে তাহলে 3300, আর এই কোঅর্ডিনেট পয়েন্টটা হচ্ছে 10 11 12 13 13100 13100। ব্যাস, তুমি নাও গ্রেডিয়েন্ট নাও, y2 minus y1 মানে 300 minus 100 by x2 minus x1 মানে 30 minus 13 করে ফেলো, তাহলে you will find the maximum speed. SS হ্যাঁ হ্যাঁ।
স্যার হুম এসএস নিবো হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দিছি আচ্ছা ওকে ওকে আচ্ছা এভারেজ স্পিড মানে কি? আমি দিয়ে দিছি স্যার গ্রুপে স্ক্রিনশট। Total distance by total time. ক্যাশ করব হ্যাঁ এভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এটা আমরা অ্যাডিশনাল ম্যাথসও দেখেছি যে এভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তা এখানে দেখো পেট্রোল টাইম এখানে এখানে ওর টোটাল ডিস্টেন্স ট্রাভেল কত রেস্টে আসার আগ পর্যন্ত? এটা মনে হয় 390 মিটারস নাকি 390 মিটারস জি 40 সেকেন্ড পর্যন্ত 40 সেকেন্ড পর্যন্ত জি। এই 390 মিটারস। হ্যাঁ হ্যাঁ আর 390 মিটার হ্যাঁ তাহলে এই তো টোটাল ডিস্টেন্স 390 টাইম হচ্ছে 400 সরি 40 টোটাল ডিস্টেন্স 390 তো টাইম হচ্ছে 40। হুম হইছে আচ্ছা স্টেট হাউ ভেলোসিটি ডিফারস ফ্রম স্পিড এটা তোমরা অলরেডি জানো যে ভেলোসিটির একটা ভ্যালু আছে আবার ডিরেকশন আছে বাট স্পিডের শুধুমাত্র কি স্পিডে আছে খালি ম্যাগনিটিউড শুধুমাত্র একটা ম্যাগনিটিউড বা ভ্যালু আছে। দেখি কি ছিল এটা কেন আচ্ছা there are three periods during the during the 60 second when there is a non-zero resultant force acting on the bus non-zero resultant force acting on the bus okay in that period direction of resultant স্যার ক্যান্ডি স্কুলটা খুলতেছে স্যার 30 তারিখ বুঝতেছি। ওরে দেখো না কি হয় করোনা আবার বাড়তেছে রে ভাই বাড়তেছে আবার স্কুল খুলে দিছে। কলেজে কি হবে হ্যাঁ স্যার প্রথম দিন যেতে ভয় লাগতেছে স্যার জানি না কি হয়। সেটা স্কুল খুলুক কিন্তু প্যারেন্টসদের যেতে দেওয়া উচিত হবে না সেফটির জন্য প্যারেন্টসরা তো এক পায়ে দাঁড় করে আছে মানে স্কুল খুলে দিবে পাঠাবে পরীক্ষা তো হচ্ছে। আল্লাহ পাক জানে যদি অনলাইন দিতাম ভালো মানে স্যার লাস্টে সেরকম যদি খুলে দেয় আর তো সময় নেই, কয়দিন বা হবে বলেন স্যার এপ্রিলে এক্সাম বলে দেয়। complete the statement to indicate these three time periods and state the direction of resultant force in that period আচ্ছা resultant force তোমরা কি একটা জিনিস এখানে একটু বলা দরকার যে রেজাল্টেন্ট ফোর্স আমরা তো ফর্মুলা জানি F equal to ma নাকি F is equal to ma ফর্মুলা আমরা জানি জি কোর্স তো এই যে এখানে F equals to ma নিয়ে যে আমরা কথা বলছি এখানে এই F টা কি ফোর্স সেটা আমাকে জানতে হবে F টা কি ফোর্স F টাকে আমরা বলে থাকি রেজাল্টেন্ট ফোর্স আমরা যে F equal to ma ইউজ করি এখানে F টা কি ফোর্স F is the রেজাল্টেন্ট ফোর্স resultant force হ্যাঁ আচ্ছা এখন resultant force জি ওকে তো ফার্স্টে দেখো আমি বলি আল্লাহ F is equal to ma a মানে হচ্ছে অ্যাক্সিলারেশন আর F তো রেজাল্টেন্ট ফোর্স খেয়াল করো যেখানে অ্যাক্সিলারেশন থাকবে অ্যাক্সিলারেশন থাকা মানে কি চেঞ্জ ইন স্পিড বা ভেলোসিটি অ্যাক্সিলারেশন থাকা মানে কি বলতো চেঞ্জ ইন কে velocity right change in velocity and in this case আমরা বলবো change in gradient কারণ distance time এই যে distance time graph এর gradient মানে তো velocity তাহলে এখানে আমরা বলবো change in gradient আচ্ছা তো t equal to 0 থেকে t equal to 10 পর্যন্ত কি gradient আস্তে আস্তে বেড়েছে না ইনক্রিজ করেছে না বলো আমরা তো একটু আগে দেখলাম t equal to 0 থেকে t equals to 10 পর্যন্ত এই যে এখানে
দাঁড়া আমি এটা উঠিয়ে দিই। হ্যাঁ t ইকুয়ালস টু 0 থেকে t ইকুয়ালস টু 10 পর্যন্ত গ্রেডিয়েন্ট আস্তে আস্তে কি হয়েছে বলো? বেড়েছে। বেড়েছে। গ্রেডিয়েন্ট বেড়েছে মানে স্পিড বেড়েছে নাকি না? জি হ্যাঁ, স্পিড বেড়েছে। স্পিড বেড়েছে, তো তার মানে ওর অ্যাক্সেলারেশন হয়েছে। তার মানে ওর অ্যাক্সেলারেশন হয়েছে। আচ্ছা, যেহেতু ওর স্পিড বেড়েছে তার মানে ওর অ্যাক্সেলারেশন হয়েছে। ইন দিস কেস কখন হবে? এই অ্যাক্সেলারেট কখন হবে বা স্পিড কখন বাড়বে এটা আমি বলে রাখি, এটা মন দিয়ে শুনবা। যদি কোনো অবজেক্টের মুভমেন্টের ডিরেকশন আর ওর উপরে অ্যাপ্লাই করা ফোর্সের ডিরেকশন বা রেজাল্টেন্ট ফোর্সের ডিরেকশন এই দুইটা যখনই সেম হবে তখনই অবজেক্টের স্পিড বাড়বে, দ্যাট মিন্স অ্যাক্সেলারেশন হবে। স্বাভাবিক, অবজেক্ট চাচ্ছে এইদিকে মুভ করতে, তুমি ওকে ফোর্স দিচ্ছ ওইদিকে, তাহলে ওর তো স্পিড বাড়বেই, খুবই স্বাভাবিক। এখানে ভেলোসিটি বা স্পিড উইল ইনক্রিজ। এই এসএস তাড়াতাড়ি, দেন গ্রুপ। ওকে। আর যদি ব্যাপারটা এমন হয় যে ধরো অবজেক্টটা মুভ করতে চাচ্ছে যেদিকে, ওর উপরে রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে তার অপোজিট ডিরেকশন, বা ওর উপরে ওর অ্যাক্সেলারেশন বা স্পিডটা আস্তে আস্তে কম। বলছিলেন কেটে গেছিল। আচ্ছা, ওটাই বলছিলাম যে যদি ওর মুভমেন্টের ডিরেকশন আর ফোর্সের ডিরেকশন যদি অপোজিট হয়, যদি মুভমেন্টের ডিরেকশন আর ফোর্সের ডিরেকশন যদি অপোজিট হয়, মানে ও যেদিকে মুভ করছে তুমি ওকে তার উল্টো দিকে ফোর্স দিচ্ছ, তাহলে তো এটা খুব স্বাভাবিক। সেম ইকুয়াল ফোর্সে যদি আর কি উল্টা ভাবে, হ্যাঁ, যে ও তো আস্তে আস্তে মানে থেমে যাবে, তাই না? ওর তো স্পিডটা কমে যাবে, কারণ তুমি ওকে থামানোর চেষ্টা করছো, তাহলে ও তো থেমে যাবে আস্তে আস্তে। তার মানে বলবো যে ওর স্পিড বা ভেলোসিটি, হ্যাঁ মানে রেজাল্টেন্ট ফোর্স, হ্যাঁ, তাহলে ওর ভেলোসিটি আস্তে আস্তে কমে যাবে and it will finally stop. আর যদি এমনটা হয় ব্যাপারটা যে ধরো অবজেক্টটা যেদিকে মুভ করছে তুমি ওর উপরে কোনো রেজাল্টেন্ট ফোর্স নাই, মানে ওভারঅল ফোর্স জিরো। আচ্ছা, ফোর্স যদি জিরো হয়, খেয়াল করো তো, ফোর্স যদি জিরো হয় মানে এইটা জিরো, তাহলে তো অবভিয়াসলি এও জিরো হবে, এটাও জিরো হবে। হ্যাঁ, কারণ ম্যাথ তো আর জিরো হয় না, তাই না? যে হ্যাঁ নাই মানে ফকে উড়ে গেল, কারণ ম্যাথ তো আর জিরো হয় না, হলে অ্যাক্সিলারেশন জিরো হবে। অবভিয়াসলি অ্যাক্সিলারেশন জিরো হবে যদি ফোর্স জিরো হয়। কারণ উপরে যদি রেজাল্টেন্ট ফোর্স জিরো হয় তাহলে অ্যাক্সিলারেশনটা হবে জিরো। আচ্ছা, অ্যাক্সিলারেশন মানে হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি, তাহলে অ্যাক্সিলারেশন জিরো এই কথাটা মানে কি? there is no change in velocity, তাই না? তার মানে কি ওর ভেলোসিটি আগেও যা ছিল এখনো কি এখনো তাই আছে, মানে কনস্ট্যান্ট ভেলোসিটি। এইবার তুমি আসো, আমরা এই ডায়াগ্রামে চলে আসি, দেখো খেয়াল করো। সরি সকালে একটু ভাত পানি বেশি খেয়ে ফেলেছি। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত ওর স্পিডটা বেড়েছে, মানে ওর মুভমেন্টের ডিরেকশন আর রেজাল্টেন্ট ফোর্সের ডিরেকশনটা সেম ছিল। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত ওর স্পিডের কোনো চেঞ্জ হয়নি, মানে গ্রেডিয়েন্টে কোনো চেঞ্জ হয়নি। তার মানে এখানে ওর উপরে আমরা বলবো যে এখানে রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে জিরো, কারণ স্পিড চেঞ্জ হয়নি, মানে গ্রেডিয়েন্ট চেঞ্জ হয়নি মানে স্পিড চেঞ্জ হয়নি, স্পিড চেঞ্জ হয়নি মানে অ্যাক্সিলারেশন নাই, অ্যাক্সিলারেশন হয়নি, জিরো, অ্যাক্সিলারেশন জিরো মানে রেজাল্টেন্ট ফোর্স। আচ্ছা, এরপরে এই সেগমেন্টে আবার স্পিডটা আস্তে আস্তে কমতে শুরু করেছে, ডিক্রিজ হচ্ছে।
তার মানে আমরা এখানে বলবো ওর স্পিড ডিক্রিজ হচ্ছে মানে অ্যাক্সেলারেশন কমছে, মানে রেজাল্টেন্ট ফোর্স তাহলে উল্টো দিকে, মানে অবজেক্ট যেদিকে মুভ করছে রেজাল্টেন্ট ফোর্স আসলে তার এখন উল্টো দিকে, এই জন্য ওর স্পিডটা আস্তে আস্তে উল্টো। ডিক্রিজ করছে। আচ্ছা এই হচ্ছে তিনটা সেগমেন্ট, এই তিনটা সেগমেন্ট আমাকে এখানে এই যে নিচে এখানে ডেসক্রাইব করতে হবে। এখানে স্যার হেডার কেসে না না এসএস না, গড আইবোটাতে এসএসএস দিয়ে ভরে গেছে স্যার। আচ্ছা এয়ার রেজিস্ট্যান্স তো হচ্ছে খুব সহজ জিনিস। এয়ার তোমরা অলরেডি জানো যে একটা অবজেক্ট যেদিকে মুভ করে এয়ার তার অপোজিট দিকে একটা তোমার রেজিস্টিভ ফোর্স দেয়। তা এয়ার রেজিস্ট্যান্স মনে রাখবা, স্পিড যত বাড়বে এয়ার রেজিস্ট্যান্স ততই কি হবে, বাড়বে। স্পিড যত বাড়বে এয়ার রেজিস্ট্যান্স তত কি হবে, বাড়বে। তাহলে বলো তো এই যে এখান থেকে এতটুকুর মধ্যে এয়ার রেজিস্ট্যান্স কি ছিল, বাড়ছিল না কম ছিল না কনস্ট্যান্ট ছিল? বলো বলো। স্যার হ্যালো, বাড়ছিল। স্যার বলেন। আর ছিল, হ্যাঁ বলছি হ্যাঁ, এখান বাড়ছিল। থেকে এতটুকুর মধ্যে Sir, এয়ার let's take 1 minute. আচ্ছা আগে আনসার দিন তাড়াতাড়ি। এখান থেকে এতটুকুর মধ্যে এয়ার রেজিস্ট্যান্স কি হচ্ছিল, ইনক্রিজ করছিল। বাড়ছিল। কেন? কারণ স্পিড বাড়ছিল এজন্য। জি স্যার। আর এখান থেকে এতটুকুর মধ্যে এয়ার রেজিস্ট্যান্স এখানে বাড়ছিল কমছিল না কনস্ট্যান্ট? জায়গা কম ছিল, কম ছিল, কারণ স্পিডটা কমে যাচ্ছিল এই জন্য, স্পিডও তাই না? কমে যাচ্ছিল। হ্যাঁ। জি, আর এখানে আর এখানে কনস্ট্যান্ট ছিল। এয়ার ডিস্টেন্স কনস্ট্যান্ট ছিল, কারণটা কি, স্পিড কনস্ট্যান্ট ছিল, তাই না? ব্যাস, মাস্টার জয়েন করো।